প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও আপনাদেরকে প্রীতীয় স্বাগত জানাচ্ছি ইতিয়াপুর খামারে। আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। বিশেষ করে নতুন যারা খামার করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন এই মুহূর্তে করতে যাচ্ছি। যে অনেকে বলে যে জাত মান দেখে গরু কিনতে, আসলে জাত মানটা বলতে কি বোঝায় এবং এই ভালো জাত আমরা কিভাবে নির্ণয় করব, কিভাবে দেখবো এবং গরু দেখে কিভাবে চিনবো যে এটা ভালো জাত, সেসব বিষয় নিয়ে পুরো প্রতিবেদন জুড়ে থাকছে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা ইতিয়াপুর সাথে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বারবারই আসতে হয়, বারবারই ছুটে চলে আসি। তা আমরা রয়ে গেছি আপনার খামারে। এবার একটু আসলে জানতে চাই, আমি না, দর্শকরা জানতে চায় যারা নতুন নিউ কামার এই সেক্টরে আসতে চায়। আর শুরুতেই আমরা একটা কথা বলি, পুরনো অভিজ্ঞ খামারি যারা তারা বলে থাকি জাত মান নির্ণয় করা। আসলে জাত এবং মান দুইটা দুইটা শব্দ, তাই না? এই দুইটা শব্দকে কিভাবে বিশ্লেষণ করবেন আপনি? জাতের কথা যদি বলি, জাতে আসবো হলিস্টিন ফ্রিজিয়ান। মানের কথা যদি বলি, ওর কিছু বৈশিষ্ট্য, এটা যদি আমি বলি, তো জাতের কথা আমি তো বললাম হলিস্টিন ফ্রিজিয়ান। এখন আমি মানের দিকটা কিছু দেখাবো যে ভাই এই এই লক্ষণ দেখে যদি আপনি গরু কিনেন বা বকনা কিনেন, আশা করি আপনি ঠকবেন না। এটা এটা আপনি বাজার থেকেই কিনেন, যে কোনো ব্যাপারীর কাছ থেকেই কিনেন, যে কোনো প্রান্ত থেকে। এটাই তো আসেন, আমরা প্রথমত আমার এই পাশে যে গাবিটি আছে, এটা হচ্ছে আমার অনেক লক্ষ্মী একটা গাবি। লক্ষ্মী গাবি? হ্যাঁ, আমার অনেক লক্ষ্মী একটা গাবি। এটা হচ্ছে 6 বাট। অনেক আগে, মিনিমাম আরো 2 বছর আগে আমি ভিডিও দিয়েছিলাম এই চ্যানেলে, যে 6 বাটের গরু। 6 বাটের গরু, সেই গরুটা না? হ্যাঁ হ্যাঁ, 6 বাটের গরুটা। আচ্ছা। তো এটা প্রথমত আপনি উলানের যে শেপটা, এই শেপটা দেখে এবং হচ্ছে উলানের নালিটা দেখেন। এই দেখেন অনেক মোটা পাইপটা। এই যে উলানের পাইপটা, এই যে দেখেন, প্রায় 1 ইঞ্চি। এই যে অনেক মোটা একদম। দেখেন কোথা থেকে গেছে ভাই, এই যে একদম মোটা, সফট, অনেক সফট। এই দিক দিয়ে চলে আপনার উলানের ভেনে আসছে। এই যে দেখেন চামড়াটা, হ্যাঁ, এটা যে এখানে যে জায়গাটা দেখেন না, এই পুরোটাই হচ্ছে উলান হয়। আর আমি পিছনে একটু দেখাবো, আমরা একটু পিছনে দেখে আসলে মানে ভয় পাচ্ছে। এই তো এই দেখেন, এই দেখেন উলান। উলান যখন হয় না, তখন এই যে এরকম পাশ হয়, এরকম পাশ হয়, মানে মানে চারোদিকে উলান সমান, এরকম সমান হয়ে যায়। এরকম এরকম একটা উলান আসে। এই যে এরকম উলান আসবে। আর দেখেন এই যে ব্যাগটা কত, এরকমই সেম এরকম উলান আসে। আই দেখি, ভয় পাও না। তো আমি প্রথমত যদি জাতির দিকে যে গরু যদি নির্বাচন করি, প্রথমত হচ্ছে এই সাইডে দুইটা হচ্ছে মানে এরকম একটা শেপ থাকবে, এরকম একটা শেপ থাকবে, এটার মানে দূরত্ব থাকবে একটু বেশি। আর হচ্ছে আমি লেজের কথা যদি বলি, গরু আনজাত কিন্তু লেজ অনেক চিকন। গরু লিচন থাকবে, ছোট, মাটিতে কিন্তু ঝুলছে না, এই যে, তাই না? লেজ আপনার চিকন এবং হচ্ছে ছোট। এবং আমি এই দুই পাশের হাড়ের কথা যদি বলি, এই দুইটা হাড়ের মানে স্পষ্ট বোঝা যাবে এবং হচ্ছে খুবই লেভেল। হ্যাঁ, আর এই দিকে সোজার যদি আমি কথাটা বলি, একদম সোজা বরাবর যাবে, একদম লেজের গোড়ের থেকে একদম ওই নীলদারার হাড় পর্যন্ত, এই পর্যন্ত আপনার যাবে। আই দেখি যাও। আর আমি যদি গলার চামড়ার কথা বলি, এই যে দেখেন গলার চামড়া আমার, যেহেতু মানে প্রথম দেখছে তো আপনাকে একটু ভয় পাচ্ছে, দেখি দেখি। হ্যাঁ, কারণ আমার এখানে মানে মানে কি বলবো, আর গরুগুলা না গ্রামে যখন দেখেছিলাম তখন তো ছোট ছিল, এখন তো এবার আরো বড় হইছে। তো এই যে যে দেখি, যাও যাও, ভয় পাও না, এদিকে আসো। ভয় পেয়ে ওইটার মাথা তল দিয়ে হচ্ছে মাথা দিচ্ছে। তো মানে এইরকম যদি দেখা যদি আপনি গরু বাছুর কিনেন, আমার কাছে মানে আশা করি আপনি ঠকবেন না। প্রথমত জাত হতে হবে হলিস্টিন ফ্রিজিয়ান। দ্বিতীয়ত হতে হবে আপনার মানে বডির তুলনায় হচ্ছে কান ছোট, কান ছোট, লেজ চিকন, আপনার হচ্ছে লেজ ছোট মানে লেজ খাটো এরকম। উলানের চামড়া থাকবে একদম টিস্যুর মতো পাতলা, এবং 4টা বাট থাকবে 4 জায়গায়। অনেক বাট আছে না ঘিসা ঘিসি বাটের সাইজ, আর সামনের বাটের থেকে পিছনের বাটের হচ্ছে আপনার সাইজটা একটু ছোট হতে পারে। সামনের বাট একটু বড় থাকবে, পিছনের বাটটা একটু ছোট থাকবে। এটা যে কোনো ভালো জাতের গরুর ক্ষেত্রে এমন হয়। এটা কি আসলে প্রাকৃতিক কারণে আল্লাহ সৃষ্টি? এটা আল্লাহ সৃষ্টি করছে এমন, কারণ এখানে মানে কোনো অসুখ-বিসুখের কারণে না না না, আমার প্রতিটা গরুই, প্রতিটা আমার খামার থেকে আমি যদি দেখাই, আমার প্রতিটা গরুই যেমন এই যে বকনা বকনা, এই দেখেন আপনি, এই দুই বাটটা, তো এটা হচ্ছে পিছনে, এটা হচ্ছে পিছনের। হ্যাঁ, এটা তো 6 বাট, তো এটা দুধ আলাদা, এগুলো দুধ আছে অবশ্যই। এই যে একটু আসতো আগে, এই যে আচ্ছা এগুলো বাদ। তো এই যে দুইটা, হ্যাঁ, আবার ওই দিকটা আপনি ক্যামেরা ধরেন, আমি আপনাকে একটু দেখাই। আর এই যে সামনের দুইটা বড়, এই যে এই যে সামনের দুইটা বড়, এই যে পাশে আছে এগুলা বড়, আর হচ্ছে পিছনে ছোট। এটা প্রত্যেকটা গরুর মধ্যেই পাবেন। আর একটা জিনিস অনেকে বলে থাকে অভিজ্ঞ খামারি যারা, যে ভালো জাতের গরু যেগুলো সেগুলো মাথাও নাকি ছোট হয়। হ্যাঁ, মাথা ছোট। আমি কিন্তু আপনার এই যে গরুটা দেখতেছি, এটা মাথা কিন্তু বড় তুলনামূলক। আচ্ছা আচ্ছা, দেখি দেখি। আচ্ছা, আমি আপনাকে একটু সামনে থেকে যদি ক্যামেরাটা দেখে, আপনি গরু অনুপাতে যেমন অনেক দেখবেন কি, যেমন এই যে এই সাইডের গরুটা আমি একটু দেখাই ভাই। যেমন এটাতে দেখো, ওটা তো মাথা লুকাই ফেলছে। যেমন এই গরুটা, অনেক গরুর মাথা দেখবেন এইদিকে চওড়া থাকবে, অত মোটা,
অত মোটা, এটা কিন্তু সাইজে ছোটই, এত Size এ ছোট একটা ছোট, গরুর হ্যাঁ। মাথা থাকবেই, বুঝেন নাই? আবার হ্যাঁ। অনেক কিন্তু আছে যে দেখা যাবে যে এইদিকে দেখা যাবে অনেক চৌড়া এবং হচ্ছে মানে সাইজেই হচ্ছে একটা মানে মহিষের মাথার মতো একটা বোঝা যায়, মাথার শেপটা সুন্দর না। গরু যেগুলা ভালো থাকবে সেগুলো আপনার মাথা ছোট থাকবে। এবং আমি যদি এটার দুধের কথা বলি, এটা সকালবেলা আমি হ্যাঁ, দুধ পাইছি 13-14, 13 13, 14 14, কিন্তু 12 এটা এমনটা। এটা যে ওই বড় যে মনে মাথা হচ্ছে? নিয়ে যে কথাটা বারবার বলতেছি আসলে, আচ্ছা। এটা কিন্তু ওই তুলনামূলক মানে অন্যান্য গরুর চেয়ে এটা মাথা কিন্তু একটু বড়। না হয়তোবা হ্যাঁ। এটা দেখা গেছে যে আপনার মানে কালোর মধ্যে বোঝা গেছে কিনা জানি না, কিন্তু গরু অনুপাতে মাথা কিন্তু ছোট, হয়তো মাথা মাথায় ঠিক আছে, অনেক হ্যাঁ। আছে যে আপনার ছেলে গরুর মতো হয়, ছেলে হুম, গরু যেমন দেখা যায় অনেক গরু হচ্ছে ছেলে গরুর মতো, হুম। ছেলে গরুর মাথা হয়, মানে মাথা দেখে মনে হয় যে ও একটা ছেলে গরু, আদৌ কিন্তু একটা মেয়ে গরু, নেগরু, এরকম হ্যাঁ। অনেক হয়। আবার অনেক সময় দেখা যায় যে এই যেমন এই যে এটার মুখ দেখেন অনেক লম্বা ভাই, এটা এই পিছনে একটু দেখান, এটা এটা দেখেন, এটা কিন্তু মুখ অনেক লম্বা, হ্যাঁ, লম্বা। ছোট এবং লম্বা না চিকন। হুম, হুম। আবার এই যে এটা দেখেন, এটা, এটাও হ্যাঁ, এটাও কিন্তু গরু অনুপাতে বডি ঠিক আছে। বডি ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, এজন্যই প্রতিটা সময় আমরা যদি গরু নির্বাচন করি, আবার অনেক সময় দেখা যায় কি, যেমন মানুষের কথা যদি আমি বলি, যেমন আমার তো মনে হয় আমি আমার তুলনায় আমার মাথা ঠিকই আছি। আবার অনেকে দেখা যায় মাথা অনেক বড়। কিন্তু কখনো কি মনে হয়েছে যে মাথাটা কি ছোট না বড় এরকম? না আমার মনে হয় ঠিকই আছে। মাথা অনেকে আছে না মানে বেকাতেরা দেখা যায়। অনেক সময় এগুলো মহিলা মানুষ বলতে পারে যখন মাথায় উকুন মারতে যায় তখন তখন এটা বলতে পারে মাথা কেমন বেঁকা-টেকা এরকমটা কিন্তু অনেকটা বোঝা যায়। যেমন আমার যখন মেয়ে হইছে আমার হিয়ামনির মাথাটা কিন্তু একদম ছোট সুন্দর মুন্দর ছিল। আবার ওরই সাথে আরো আমার আরো কয়েকজন চাচাতো বোনের বান্ধবী হইছে। ওদের বাচ্চাদের কিন্তু বডি তুলনায় কিন্তু মাথাটা একটু বড়। কিন্তু আচ্ছা। অনেকের মাথার শেপ গুলো এরকম কিন্তু থাকে। কিন্তু ওইটাই যে বাহ্যিক তা কিন্তু নয়। আচ্ছা, আমরা আমরা তো মনে করি মোটামুটি গরু সম্পর্কে জানলাম। আসলে এখন একটু জানি যে নতুন যারা করবে তাদের জন্য আসলে খামার থেকে গরু কেনাটা বেটার হয় নাকি বাজার থেকে কেনাটা বেটার? প্রথমত আপনি যদি খামার থেকে কিনেন তাইলে দাম বেশি লাগবে। কারণ খামারি গরুতে একটু দাম বেশি দিয়ে কিনতে হবে। কারণ খামারি গরু আপনার ভ্যাকসিন করা থাকে বা বিভিন্ন রোগ জীবাণুর থেকে সেগুলা মানে প্রোটেক্ট করাই থাকে। আর আপনি হাটে গেলে হাটে বিভিন্ন ধরনের প্রাণী যায়। হাটে বিভিন্ন ধরনের প্রাণী যায় সেখানে মানে কি বলবো আর। তো সেখানে কোনটার মধ্যে যে রোগ জীবাণু নাই এটা তো আমরা কেউ জানবো না। বা জার্নি করে আসছে, বা জ্বর হইছে, একটা মানে খুরে বাড়ি খাইছে, জ্বর উঠে গেছে, জ্বরে থেকে খোরা রোগ হয়ে গেছে। তো একটা গরু খোরা রোগ হইলে কি পুরো হাটে ছড়াই যাবে। তো এর জন্য আপনি হাটেও যে খারাপ গরু যায় সেটাও না। কিন্তু হাটেও কিন্তু অনেক সময় ভালো জাত পাওয়া যায়। হাটেও পাওয়া যায়। কিন্তু সেটা চোখ লাগবে, দেখে কিনতে হবে। আবার অনেক সময় দেখা যায় হাটে রিজেক্ট গরুই বেশি যায়। আচ্ছা। এমনও কিন্তু ঘটে। যেমন একটা গরু বাড়িতে বিক্রি হচ্ছে না, সেই গরুটাই কিন্তু কষার গরু নিয়ে যাচ্ছে। হুম, তো হুম, এর হুম। জন্য আপনাকে জাত চিনলে আপনার ওই জিনিসটার কখনো আপনি ঠকবেন না বা ওইটা ফিল্টার কাজ করবে না। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখেছি যে আমাদের দেশে অনেকে 100% বলে বীজটা। হুম। হ্যাঁ? তা 100% বীজটা আসলে কেমন গরুতে দেওয়া উচিত বা কোন গরুগুলোতে দেওয়া উচিত না? আচ্ছা। ধরেন আপনার হলস্টেইন ফ্রিজিয়ান একটা জাত, সেটাকে আপনি যদি নরমাল সিমেন্ট দেন তাহলে তো গাভীটা আমার নষ্ট হয়ে গেল। বা ভবিষ্যতে যে আসবে তার তো বাবার রেকর্ড ভালো না। বাবার রেকর্ড ভালো না আসলে মায়ের থেকে আর বাবার থেকে পাবে কিভাবে? এই জিনিসটা এবং খামার করতে গেলে আরেকটা জিনিস খেয়াল করতে হবে। কখনো যেন বাবার সিমেন্ট যেন মেয়ে না পায়। একই সিমেন্ট যেন মা যেটা পাইছে, যেটার বাচ্চা ওইটা ওই একই সিমেন্ট যেন মেয়ে না পায়। এই জিনিসগুলো খেয়াল করতে হবে। আর দ্বিতীয়ত আরেকটি কথা সেটা হচ্ছে ধরেন একটা দেশি গাভী। দেশি গাভীতে আপনি দিতে পারেন। দেশি গাভীতে অনেক সময় ব্রাহ্মা জাত আনতে চায় অনেকেই বা ক্রসের মধ্যে আপনি 100 দিলে কি হবে? আস্তে, আস্তে ওই পরের যে বাচ্চাটা আসবে, বাচ্চাটা ভালো মানের আসবে। ভালো আচ্ছা। মানের আসবে আবার পরে ওই বাচ্চাটা থেকে যদি আপনি দেন, আস্তে, আস্তে ওইটার থেকে জাত উন্নত হবে। কিন্তু ধপ করে 100 দরকার নাই। প্রথমত একটা খামারে যদি আমি সিমেন্ট দেই 75%, 75 থেকে আপনি 87 করতে পারেন। আপনার মা যদি ভালো হয় বাচ্চা অটোমেটিক ভালো চলে আসবে। 75, 87, 93 তারপর 100, কারণ 100 এর পরে তার কিছু নাই। হুম। এজন্য আস্তে, আস্তে ধাপে, ধাপে বাড়াবেন। এখন আমি যদি বলি এই সীমাটা আমি আবার একটু কম মানি। কারণ আমার গরু ভালো, আমার কাছে মনে হয় মানে কম পার্সেন্ট আমি দিব না। আমি 100% দেই, কিন্তু 100% বাংলাদেশ ওয়েদারের জন্য কিন্তু মানে খাপ খায় না। যার কারণে দেখা গেছে যে আপনার জ্বর হয়, জন্মের সময় ধকাধকি করে, মৃত্যুর হার বেশি। এমনকি অনেক সময় ঘটে। যেমন আমি যে ওই সাইডে আপনাকে দেখাবো, ওই বাচ্চাগুলা কিন্তু হাঁপাচ্ছে। হাঁপাচ্ছে মানে কি প্রচুর গরমে, গরমের স্টেজ গুলো নিতে পারতেছে না। এজন্য জ্বর হলে আমি মানে সবসময় বাড়িতে থাকি তো, মানে নিজের বাড়ির উপরে খামার, অন্যের উপর নির্ভরশীল না। যার কারণে একটা গরু ডেলিভারি হওয়ার পরে ও মানে আমি তো জানি যে আমি 100 দিছি, আমাকে কি করতে হবে। এজন্য যা, যা প্রয়োজন আমি ওই ১ টা মাস পর্যন্ত এগুলা করে যাই। করে গেলে ওই ধকলটা আর আমাকে পোহাতে হয় না। আমার সবই কিন্তু 100ই বেশি।
কারণ আমার নিজের খামার থেকে, আমার নিজের ঘর থেকেই হচ্ছে গাভী তৈরি করি আমি। যেমন যে এটাকে তো আমার নিজের ঘরের গাভী, এইটা, এই যে মাঝেরটা, তারপরে হচ্ছে ওই যে ওইটা, হ্যাঁ সবই তো সবই। আর ওইটা হচ্ছে সিংহরাজের হচ্ছে ভাগ্নি, তাই না? প্রায় গরু হচ্ছে আমার খামার থেকে তৈরি। আর আমার যেগুলো আমার ভালো লাগে আমি কিনে নিয়ে আসি, আস্তে আস্তে ও আমার নিজের হয়ে যায়। তাহলে মা ইতির কি পরামর্শ থাকবে সন্তান ইতিদের জন্য? পরামর্শ থাকবে, বাচ্চা যখন জন্মগ্রহণ হবে তখন তাকে সঠিক পরিমাণে হচ্ছে শাল দুধ দেওয়া, এবং হচ্ছে তাকে উন্নত জাতের বাচ্চা হইলে, জ্বর ব্যাধি হইলে প্রথমত অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নাই, প্রথমত না 5-6 ঘন্টা পর পর সেটাকে খাওয়ানো, এবং হচ্ছে শরীর মুছায় দেওয়া, ফ্যানের নিচে রাখা এটা। এবং মায়ের হচ্ছে সঠিক সময় গর্ভফুলটা পড়লো কিনা, বা হচ্ছে গর্ভফুল পড়ার জন্য আমি কি করব, ভিতরে ক্ষত হলো কিনা, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। গরুকে সবসময় সুন্দর করে গোসল করাইতে হবে, সুন্দর আরামদায়ক বিছানা দিতে হবে, খাবারে পরিপূর্ণভাবে প্রোটিন পাচ্ছে কিনা সেই দিকে নজর রাখতে হবে, আর ঘুম ঠিক মতো হচ্ছে কিনা, মশা কামড়াচ্ছে কিনা, এগুলা ঠিক মতো করতে হবে। আর মাঝে মধ্যে গরুর কাছে আইসা এরকম ভালোবাসা দিতে হবে, তাইলেই হবে। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।